আপনাদের একটা অর্ডার ছিল। স্যার Good morning, sir. Good morning, sir. গুড মর্নিং স্যার। Good morning, sir. মর্নিং। কাজ করুন। হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ। একটু ম্যানেজার সাহেবকে পাঠিয়ে দিলাম। স্যার আসবো? আরে হ্যাঁ, ম্যানেজার সাহেব আসুন আসুন আসুন, বসুন বসুন। ওয়ালাইকুম আসসালাম। বসুন। থ্যাংক ইউ স্যার। আমাদের ওই শিপমেন্ট শিডিউল টাইমটা, মানে চায়নার শিপমেন্ট শিডিউল টাইমটা স্যার একদিন ডিলে করেছি। স্যার অসুবিধা কিছু নেই, আমি আগে থেকেই বাড়তি 2 দিন সময় ফিক্স করে রেখেছি। তাই দেখুন, আবার কোনো সমস্যা যেন না হয়। না স্যার, কোনো সমস্যা নেই, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। ও আরেকটা কথা স্যার, গাজীপুরের জিএম সাহেব আর ওই চন্দ্রা আর আমাদের গার্মেন্টস ম্যানেজার সাহেব আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। লাঞ্চের পরে আপনার সাথে বসতে চাচ্ছেন স্যার। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আসতে বলুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আপাতত আর তেমন কিছু নেই। এই যে এই বিলগুলো একটু আপনাকে সই করে দিতে হবে। দেখি। তো আপনি চেক করেছেন তো? জি স্যার, আমি তো চেক করেছি স্যার, কিন্তু স্যার আপনারও তো দেখার দরকার আছে। কি যে বলেন আছে, আপনি দেখে ফেললে আমার আর চেক করার কোনো প্রয়োজন নেই। আসলে আপনাদের মতো এরকম কিছু বিশ্বস্ত লোকজন আছে বলেই তো আজকে আমি এত দূর উঠতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। ও বাহ, ভালো কথা। জি স্যার। এতিমখানা, স্কুল, বৃদ্ধাশ্রমের টাকাগুলো দেওয়া হয়েছে তো? স্যার এখনও দেওয়া হয়নি, তবে স্যার 2-1 দিনের মধ্যেই দিয়ে দেব। না 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 না, এটা করা যাবে না। আমাদের আয় হোক বা না হোক, এদের টাকাগুলো মান্থলি ঠিক সময় পরিশোধ করতে। তাছাড়া ওদের তো আর কোনো উপায় নেই, বুঝতে পারছেন না? স্যার আসলে প্রত্যেক মাসে এখানে 30 লক্ষ টাকা দেওয়া হয়। কতদিন এভাবে চালাবেন আপনি? যতদিন বেঁচে আছি। আপনি ঠিক আছে, আপনি থ্যাংক ইউ স্যার। আসি স্যার।
হ্যাঁ, আরে রাতিশা এসো এসো, বসো বসো। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু জরুরি ফ্যাক্টস ছিল আর এই পেপারসগুলোতে আপনার সাইন লাগবে। শিওর। স্যার আমেরিকা থেকে আপনার ছোট ভাই ফোন করেছিল। ছোট ভাই? কি নাম বললো? স্যার বাপ্পি। বাপ্পি। বাপ্পি? এতদিন পর, এত বছর পর ফোন করলো? কি বললো? স্যার উনি আপনার নাম্বারটা চাইছিলেন আর বললেন খুব শীঘ্রই নাকি বাংলাদেশে আসবেন। भैया ভাইয়া আমি বাপ্পি আসবো। বাপ্পি? কোন বাপ্পি? ভাইয়া একদম এয়ারপোর্ট থেকে সরাসরি তোমার এখানে চলে এসেছি। ভাইয়া? হুইজ ইউর ভাইয়া? মানে একই রকম, মানে ঠিকানা তো ভুল হতেই পারে। আপনি আসলে কাকে খুঁজছিলেন? আর ইউ জোকিং? জোকিং? হোয়াট দ্য হেল ইউ আর টকিং? আমি জোক করবো কেন? হাউ ক্যান আই হেল্প ইউ? ওকে আই এম সরি। নো নো, দ্যাটস নট এনাফ। সরি বললে তো হবে না। আপনি আমার রুমে বিনা পারমিশনে কি করে ঢুকলেন সেটা তো আগে ইনভেস্টিগেশন হওয়া উচিত। এই সিকিউরিটি, সিকিউরিটি! আই এম লিভিং, তুমি শাউট করছো এখানে অফিসে সবাই, মানে চলে যাচ্ছি। ইতর বেয়াদব, স্টুপিড, ননসেন্স! কি ভাইয়া? এই ভাই কেন? তুই বুকে আয়। আচ্ছা, এবার বলতো শুনি, কোন দেবতার অভিশাপে তুই স্বর্গ থেকে একেবারে মর্তে নেমে এলি? মানে মানে এতদিন আসিসনি, হুট করে আমেরিকা থেকে তুই ঢাকাতে চলে এলি কেন? ও আচ্ছা আছে, অনেকগুলো উপলক্ষ আছে, তবে লক্ষ্য একটাই, সেটা কি শুনি? বিয়ে। বিয়ে? তো করে ফেল। এর জন্য আমেরিকা থেকে ঢাকায় ছুটে আসতে হয় নাকি? হ্যাঁ, হয় হয়, আসতে হয়, কারণ বিয়েটা আমার না, বিয়েটা হচ্ছে তোমার। স্যার রাজিশা, আমি এখন আমার সবচাইতে প্রিয় মানুষের সঙ্গে কথা বলছি। এখন আমি কোনো কিছু শুনতে পারবো না, পরে। তারপরে তারপর তারপর কি? তারপর কি? ভাইয়া তোমার সাথে জরুরি ব্যাপার আছে। ভাইয়া হাতে সময় নেই, তোমার সাথে জরুরি ব্যাপার আছে। এই নাও ধরো। কি এটা? একজনের ছবি আর বায়োডাটা। ও, কারো চাকরি লাগবে? আরে না না না, আরে কি আশ্চর্য! আচ্ছা, চাকরি হয়ে গেল, যা। কারো চাকরি লাগবে সেজন্য তোর বায়োডাটা, ফটো এগুলো লাগবে নাকি? আরে দূর হয়ে গেছে চাকরি, যা। আচ্ছা ভাইয়া, চাকরির জন্য কেউ 4 সাইজের ছবি পাঠায়? দেখো তো, এই মেয়েটা তোমার লাইফ পার্টনার হতে চায়, ভালো করে দেখো পছন্দ হয় কি। আরে
এটা তো আমাদের রাতিশা। হ্যাঁ ভাইয়া, তুমি যেরকম রাতিশা মেয়েটা একদম সেম। আমি তোমার জন্য এমন কিছু করব না যেটা তোমার জন্য খুব খারাপ হবে। ও ভালো কথা ভাইয়া, আমার হাতে একদম সময় নেই, আমার জরুরি কাজ আছে। তুমি ভালো করে দেখে নিও, আমি কিন্তু রাতে তোমার সাথে ফোনে কথা বলে নিব। এই বাপি, পরে পরে ভাইয়া। আরে কি আশ্চর্য! এখন না, এখন না, শোন! পরে পরে। সব কিছু এমন দ্রুতভাবে মানে কীভাবে যে ঘটে গেল আমি বলতে পারবো না। আমার মতো এরকম একজন বয়স্ক লোককে তুমি বিয়ে, না না স্যার, এসব কি বলছেন আপনি? মানে সব কিছুই তো বোঝো। আমার সম্পর্কে তুমি তো প্রায় সব কিছুই জানো। তুমি আমার সঙ্গে মানিয়ে চলতে পারবে তো? কেন পারবো না? আমি এখন আপনার বিবাহিত স্ত্রী। আপনি যেগুলো বললেন সেগুলো আমার জন্য কোনো সমস্যাই না। সবচেয়ে বড় হলো আপনি একজন ভালো মানুষ, সেটাই আমার জন্য যথেষ্ট। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমি কিছু সামাজিক কাজের সাথে জড়িত। এসব ব্যাপারে তোমার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? আপনার কাজ আপনি করবেন, আর এতে আমার কি সমস্যা থাকবে? যদি প্রয়োজন মনে করেন যে আমাকে কোনো কাজ বুঝিয়ে দেবেন, তো আমার যতটুকু সম্ভব আমি আপনাকে হেল্প করব। বাঁচালে তুমি আমাকে। আমার সব কিছুই আমি তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে দেব। আর আজ থেকে আমার যা কিছু আছে তার সমস্ত কিছুর অর্ধেক অংশীদার তো তুমি। আমাকে স্যার বা আপনি করে বলবে না। মানে এর উপর তুমি যদি আমাকে এরকম স্যার স্যার বা আপনি আপনি করে বলতে থাকো, তাহলে আমার নিজেকে কেমন যেন বয়স্ক বয়স্ক লাগে। তুমি আমাকে তুমি করে বলবে। জি, কি বলবে? তুমি। দাও 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 দেখি। আরে কি আশ্চর্য! দেখো তো। ওকে, আরে ছাড়ো আমাকে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ফরেন বাইরে আমার জন্য ওয়েট করছে। ওয়েট করুক, সমস্যা নেই। পাগলি, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কি মনে হয় জানো? আমার জীবনের দীর্ঘ একটা সময় আমি অযথাই নষ্ট করেছি। আমি তো তোমার সামনেই ছিলাম, তুমি চোখে দেখো না কেন? 40-এর পরে লোকজন কাছের বস্তু একটু কম দেখে। আচ্ছা, বাপ্পি এসে তোমার চোখে চশমা পরিয়ে দিল আর অমনি তুমি দেখতে শুরু করে দিলে, তাই তো? আচ্ছা, বাপ্পির খবর কি? ও কি কোনো ফোন টোন করে, কোনো যোগাযোগ করে? না, আমাকে তো করেনি। তোমার সাথে যোগাযোগ হয় না? আমেরিকায় থাকতে থাকতে আমেরিকার লাইফস্টাইলটা খুব ভালো রপ্ত করেছে। কাজ শেষ, বাস কোনো কথা নেই। আমি তো অনেক ব্যস্ত থাকি, তুমি ওর একটু খোঁজ খবর নাও না। ও কোথায় আছে, কেমন আছে? ওকে ওকে ওকে, আসি। আচ্ছা শোনো,
তুমি সাবধানে যেও, আর পৌঁছেই আমাকে একটা ফোন করবে, এবং যখনই তুমি ফ্রি থাকবে ফোন করবে। আমার না বাসায় খুবই বোরিং লাগে, ভালো লাগে না। ওকে। দাঁড়াও দাঁড়াও, আহা, চলো চলো। আসি। তাড়াতাড়ি এসো। হুম। আরে তুমি এসো এসো, ভেতরে এসো এসো। সরি, সরি। আমি 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 লাগাচ্ছি। না, বসো। আমাকে দেখে এত আশ্চর্য হলে যে? অন্য কারো আসার কথা ছিল নাকি? আরে না, আসলে তুমি অনেকদিন পরে এলে তো, বিয়ের পরে সেই একবার এসেছিলে, এই জন্য। ইয়ে, আজ তোমাকে নিয়ে না অনেক কথা হলো, অনেক গল্প করছিলাম। ও তাই? তারপর তোমার অফিস চাকরি বাদ দিয়ে এখন সংসার চাকরি করতে কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগছে, কিন্তু এখনো তো সেভাবে গুছিয়ে উঠতে পারিনি, বোঝো না? হ্যাঁ, সময় তো একটু লাগবেই। হ্যাঁ। আর শোনো, নিজের সংসার নিজের মতো করে সাজিয়ে নাও, অযথা ফিউচার প্ল্যানিং এ সময় নষ্ট করো না, কারণ বয়স আর সময় এসব তার বসে থাকে না, তাই না? থ্যাংক ইউ। তুমি কিন্তু আমার সঙ্গে গেলেই পারতে। শেষের দুদিন আমি একেবারে হোটেলে অযথা সময় কাটিয়েছি, আমার কোনো কাজ ছিল না। তোমাকে খুব মিস করেছি। আর আমি যে এদিকে তোমার কত কাজ আগিয়ে রাখলাম। হ্যাঁ আমি জানি, আরিফ সাহেব আমাকে টেলিফোন করে বলেছে তোমার কাজের প্রতি আগ্রহ, তোমার নিষ্ঠা, তোমার স্কিলনেস, আমাকে সব বলেছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ? আমাকে তো বিভিন্ন কাজের জন্য প্রায় এদিক সেদিক যেতে হয়। তো আমি ভাবছি যে আমার যত প্রিপারেটিভ আছে সব কিছুর পাওয়ার অফ অ্যাটর্নিটা তোমাকে দিয়ে গেলে কেমন হয়? না না, কি বলছো এসব? আমি এত বড় সম্পত্তির মালিকানা, না না না, আমি, এটা ঠিক হবে না। আমি এসবের কি বুঝি? দুদিন পর সমস্ত কিছুই তো তোমার হবে। এখন যদি আমি সব কিছু তোমার নামে করে দিই, তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নিটা দেই, তাহলে তুমি বিভিন্ন জায়গায় মুভ করতে, তোমার কাজকর্মের অনেক সুবিধা হবে। না না, তারপরও আরে লু, তোমার মতো
এরকম একজন সাধারণ মেয়েকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। আই এম ভেরি হ্যাপি। চলো। কি করলে সারাদিন? বাসায় ছিলে নাকি বাইরে গিয়েছিলে? বাড়িতেই ছিলে নাকি কোথাও বের হয়েছিলে? মানে আমি আজ একটু বের হয়েছিলাম ওই বাপ্পির সঙ্গে। বাপ্পি অনেকদিন ধরে বলছিল যে শপিং করতে যাবে, আর আমি আমি বাসায় বসে খুব বোর হচ্ছিলাম, এই জন্য ভাবলাম যে যাই। কেন? আশ্চর্য, এত ভীত হচ্ছ কেন? পাপ্পি তো আমাদের একমাত্র আপনজন। ও ছাড়া আমাদের পৃথিবীতে আর কে আপন আছে? আমি তোমাকে অনেকদিন ধরে এই কথাটা বলবো বলবো করে বলা হয়নি। ভাবছিলাম তুমি যখন বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাও তখন বাপ্পির সঙ্গে একটু এদিক সেদিক বাইরে যেতে পারো তো। না, ওর সঙ্গে বাইরে যাওয়া লাগবে না। আসলে তোমার কথা ভাবলেই আমার এই বোরিংনেস হ্যাপিনেসে পরিণত হয়ে যায়। তাই? হ্যাঁ। জানি না, আমি আপনাদের বাসায় এসেছি, একটা খাবারের অর্ডার ছিল, আমি এখানে আপনি ফোন করেছেন? পুলিশ! পুলিশ! আমি ফোন করি নাই, আমি ফোন করি। কোনো কথা বলবেন না, আপনি শুনুন, কথাটা আমার শুনুন। আমি এখানে এসেছি, এসে দেখি যে লোকটা পড়ে পড়ে আছে। আপনি বোঝার চেষ্টা করুন, আমি কিচ্ছু জানি না, আমি খুব করিনি, আমি খুব করিনি।
আপনাকে খুন করবো। ঠিক আছে, আপনার কথা শুনবো, কিন্তু আমার হাজবেন্ড এক্ষুনি চলে আসবে এখানে। আজকে ওদের এখানে দাওয়াত ছিল, আমার হাজবেন্ডের ছোট ভাই। আমি আগে চলে এসেছি, আমার হাজবেন্ড রাস্তায়, ও আসছে এক্ষুনি। ঠিক আছে, আপনি দরজা খুলেন, আমি পেছনে পালাবো। আপনার হাজবেন্ডকে খুন করুন, তারপর আপনি আমি দুজনে পালাই যাবো। আপনার হাজবেন্ডকে খুন করুন। না না না, আপনি কাছে হাত চোখ করছি, আপনি আমার হাজবেন্ডকে মেরে দেন না। আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। ওকে মেরে না, ওকে বাঁচতে দিন প্লিজ। ভাই, আমার কিছু করার নাই। আমি নিজের জান বাঁচানোর জন্য আমি আপনারে খুন করবো, তারপর আপনার হাজবেন্ডকে খুন করবো, তারপর পালাই যাবো, তারপর পালাই যাবো। আচ্ছা আমি আপনাকে আচ্ছা ঠিক আছে। Me? কোথায় গেল সে? Me? আপনি ফ্ল্যাটটা তো খুব সুন্দর করে সাজিয়েছে। Me? কোথায়? পুলিশ! পুলিশ! আমার হাজবেন্ডকে মেরে ফেললো। ছাড়ুন, ছাড়ুন, আপনি আমার স্বামীকে মারবেন না। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন না। ছাড়ুন। কে কোথায় আছো? স্বামীকে বাঁচাও। কে কোথায় আছো? আমার স্বামীকে বাঁচাও। কে কোথায় আছো? আমার স্বামীকে বাঁচাও। ভাই, ভাই, আমার এই লোকটা খুন করেছে। আমি খুন করি নাই, আমি খুন করি নাই, আমি খুন করি নাই, আমি খুন করি নাই। ওই যে দেখেন, একটা লোক ওখানে মরে পড়ে আছে, দেখেন, ওই যে। এই, তুমি কি শুনছো আমার কথা? হ্যাঁ, শুনছি তো, মানে ভাবছি কি করা যায়। ভাবছো 1 বছর হয়ে গেল, রাজন তো বেবি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এভাবে আর কতদিন? প্লিজ কিছু একটা করো না। দেখো, সম্পত্তি তো সব আমার নামেই আছে। চলো আমরা কোথাও পালিয়ে যাই। না, সেটা একদমই করা যাবে না। ভাইয়া আমাদেরকে খুঁজে বের করবে। তাহলে ওকে মেরে ফেলো। এটাই বেস্ট সলিউশন। করে ফেলো, মানে মেরে ফেলো। মানে কি? আমি না না বাবা, আমি মারতে পারবো না। আমারও তো সাহস নেই, আমার পক্ষে ইম্পসিবল, আমি পারবো না। বাহ,
সব কিছু আমি করব। আমি তোমার চাকরি দিলাম, আমি তোমাকে বিয়ে করালাম, সব কিছু আমি করলাম, আর তুমি কি? আমি কিছু করিনি না। এই যে সব সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি যে আমার নামে, সেটা জানতু পাখি, এটা করতে কোনো কষ্ট করতে হয় না, সে এমনি এমনি দিয়ে দিয়েছে তোমাকে। সেটা অবশ্য ঠিক। লোকটা না অনেক ভালো, আমাকে অনেক লাভ করে। কোনো লাভ টাভের মধ্যে যাওয়া যাবে না। নো লাভ, নো ইমোশনস। ফাইন, কাজটা তাহলে আমিই করব। সেটা তোমার ফার্স্ট ম্যারেজ ডেট দিন, এবং সেটা এই ফ্ল্যাটেই। ওকে? কিভাবে? কিছুই না, তোমাকে শুধু একটু অভিনয়টা করতে হবে। অভিনয়? ভাই আমি শুরু করি নাই। আমি আমি দেখছি, ওনাকে আগে পুলিশের কাছে নিয়ে যান, তারপরে দেখতে হবে। ভাই আমি খুন করি নাই ভাই। ভাইয়া, আসো আসো আসো। আজকে আমার সুইট সুইট হবু বউয়ের হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আহা কি আনন্দ, আকাশে বাতাস। আচ্ছা, আমার ভাইয়াটা তো বোকা কেন? ওকে, জাস্ট বাদ দাও এগুলো, চলো আমরা কেকটা কেটে ফেলি। হ্যাপি ম্যারেজ ডের কেকটা, না হ্যাপি ম্যারেজ ডে না, হ্যাপি ডেথ ডের কেকটা আমরা তাড়াতাড়ি কেটে ফেলি। আমি খুলে আসি। আরে ধুর, দাঁড়াও তো, আগে কেকটা কেটে ফেলি। কেকটা খেয়ে নি, পুলিশ এসেছে মনে হয়। দাঁড়াও, ও আগে ফু দাও, ফু ফু ফু। চলো চলো কাটি আমরা। ধরো ছুরিটা, ধরো। রেডি? এটা সরিয়ে নাও। রেডি? কি ভাই, কেক কি শুধু আপনারাই খাবেন? আমাদেরকে খাওয়াবেন না? দরজাটা কে খুলে দিল? আপনারা কিভাবে ঢুকলেন? তোমরা একা একা কেক কাটবে, এটা কি হয়? তাই আমি খুলে দিয়েছি। মানুষ যে কতটা বেঈমান হতে পারে এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। ভাইয়া, মানে রাতেশা। রাতিশা, আমার প্রাণপ্রিয় স্ত্রী, তোর জাল থেকে আমাকেও মুক্ত করে একটা নতুন জীবন দিয়েছে। আমি তো তোমার হাতের পুতুল। তোমার সঙ্গে থাকতে থাকতে আমি যে একটা মানুষ সেটাই ভুলে গিয়েছিলাম। কিন্তু রাজনের ভালোবাসা ও সরলতা আমাকে চেঞ্জ করে ফেলেছে।
আমি রাজনকে ভালোবাসি। আই এম সরি। আর সেই জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে তোমার সমস্ত নোংরা জাল ফাঁস করে দিয়েছি। কি ব্যাপার, আপনি এখন এত উত্তেজিত হচ্ছেন কেন? তাছাড়া ম্যাডাম তো আপনার কথা মতো খুব ভালো অ্যাক্টিং করেছে, আর ঘাপলাটা করেছে আমাদের ডেলিভারি স্যার। বেচারা রাজন সাহেবকে ছুরি দিয়ে আঘাত না করে গলা টিপে দিল। আর আপনিও একবারও ভাবলেন না মানুষটা মরল কিনা? অবশ্য ভাবারও কোনো কথা নেই, কারণ আপনার মাস্টার প্ল্যানটা এতটাই সূক্ষ্ম মনে করেছিলেন যে তার মধ্যে কোনো খাত থাকার কথা ছিল না। কিন্তু খাতটা ঢুকিয়েছি আমরা, আর তাই তো ডেলিভারি ম্যান হিসেবে পাঠিয়েছি আমাদের এসআই জিল্লুকে। জিল্লু, থ্যাংক ইউ, তুমি খুব ভালো অ্যাক্টিং করেছো। আচ্ছা, তুমি থিয়েটার করতে নাকি? জি স্যার, এখনো করি। দ্যাটস ওয়াই আই এনজয়েড দিস অপারেশন ভেরি মাচ। থ্যাংক ইউ। অফিসার, এই জানোয়ারটাকে এখান থেকে নিয়ে যান। দাঁড়া, বিচারে তোর কি শাস্তি হবে তা আমি জানি না, তবে বিচার শেষে মুক্ত হবার পর তুই যদি সত্যি সত্যি ভালো হয়ে যাস, তাহলে আমার কাছে মাফ চাইলে আমি তোকে মাফ করেও দিতে পারি। নিয়ে যান। চলুন।